হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 3-র আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম, এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। চ্যাপ্টার 3 অর্থাৎ পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এর থেকে এখানে তো ম্যাক্সিমাম বিক্রিয়া, সেগুলো ভালো করে বই থেকে পড়তে হবে। আর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো দিচ্ছি, এগুলো ভালো করে পড়বে। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। আমাদের সায়েন্সের বাকি চ্যাপ্টার্সগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5 যেটা লাইফ সায়েন্স থেকে আছে, মানুষের খাদ্য, সেটাও আমি করিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারটাই আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাকি আছে, তো এটাও আমি দিয়ে দিলাম। যাই হোক, আর হিস্ট্রির যা পড়াগুলো আছে সব দেওয়া আছে, বাংলারগুলো করানো হয়ে গেছে, জিওগ্রাফি করানো হয়ে গেছে। এখন প্রশ্ন উত্তর আসবে, প্রশ্ন উত্তর ভালো করে ফলো করবে। এই প্রশ্ন উত্তর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর, অবশ্যই পড়বে। সবার প্রথমের প্রশ্ন বলছে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? উত্তর, পরমাণু, এটা হবে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এই জায়গাটা ভুল এসছে, কয় রফলা হবে। ওকে, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পয়েন্ট করে লিখব। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। নেক্সট প্রশ্ন বলেছে, মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। লিখব মৌলের ভর সংখ্যা ইকুয়াল দিয়ে লিখব প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা ইকুয়াল লিখব পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আরেকটু লিখতে হবে, সুতরাং ভর সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা। নেক্সট প্রশ্ন, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব ভর সংখ্যা পয়েন্ট করে লিখব কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ মৌলের ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নেক্সট প্রশ্ন, পরমাণু কাকে বলে? উত্তর আমরা লিখব মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও যা স্বাধীনভাবে থাকতে পারে না, তাকে পরমাণু বলে। ঠিক আছে, যেমন হাইড্রোজেন পরমাণু, ব্র্যাকেটে লিখে দেবে H, অক্সিজেন পরমাণু ব্র্যাকেটে O, নাইট্রোজেন পরমাণু ব্র্যাকেটে N। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, অণু কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? অণু কাকে বলে লিখব মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের বা যৌগের সমস্ত ধর্ম বজায় থাকে, যা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে ওই মৌলের বা যৌগের অণু বলে। যেমন হাইড্রোজেন অণু, ব্র্যাকেটে লিখে দেবে H2, অক্সিজেন অণু, ব্র্যাকেটে লিখে দেবে O2, কার্বন ডাই অক্সাইড অণু, ব্র্যাকেটে লিখে দেবে CO2। একটা কথা মাথায় রাখবে, হাইড্রোজেন পরমাণু যখন লিখবে তখন শুধু H লিখবে, অক্সিজেন পরমাণু যখন লিখবে তখন H লিখবে, বাট যখনই অণু লিখবে তখনই H2O লিখতে হবে। ক্লিয়ার? কারণ কি, দুটো পরমাণু যখন মিলিত হয় তখন একটা অণু গঠন করে, তো দ্যাটস ওয়াই এটা আমরা এইভাবে লিখব। অণু দু প্রকারের হয়, এটা হচ্ছে মৌলিক অণু আর যৌগিক অণু। নেক্সট প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস ও কক্ষপথ বলতে কি বোঝো? উত্তর, পরমাণুর কেন্দ্রে একটি ছোট জায়গায় প্রোটন ও নিউট্রনগুলো জোটবদ্ধ অবস্থায় থাকে, তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। কক্ষপথে লিখব পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে পথগুলিতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তাদের কক্ষপথ বলে। কি বললাম? পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে যে পথগুলিতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তাকে কক্ষপথ বলে। নেক্সট প্রশ্ন, অণু কাকে মৌলিক অণু ও যৌগিক অণু কাদের বলে? উদাহরণ দাও। মৌলিক অণু লিখব একই মৌলিক পদার্থের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে মৌলিক অণু বলে। যেমন H2O2, Cl2, এটাও 2 কিন্তু, Cl2 আর হচ্ছে N2। অর্থাৎ H2 মানে হচ্ছে হাইড্রোজেন, O2 মানে অক্সিজেন, Cl2 মানে হচ্ছে ক্লোরিন, আর N2 মানে নাইট্রোজেন।
নেক্সট পরেরটা লিখব যৌগিক অণু। যৌগিক অণুতে কি লিখব, দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে কি বলে না যৌগিক অণু বলে। যেমন H2O, NH3 আর HCl। অর্থাৎ H2O মানে জল, NH3 মানে অ্যামোনিয়া আর HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে,